গরমের দিনে যদি এরকম একটা হালকা পাতলা শিং মাছের ঝোল থাকে, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, খেতেও কিন্তু দারুণ হয়। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা লাল আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্না করব। তার জন্য এখানে নিয়েছি এরকম ছোট সাইজের লাল আলু। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব আর এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এবার দিয়ে দেব আলুগুলোকে। আমি 3বার আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব জল আর দেব লবণ, একটু নেড়ে দেব। এখন ঢেকে আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে আমি 5টা শিং মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটা রক থাকে, এটাকেও বের করে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো আর দেব কাঁচা সর্ষের তেল। এবার মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে যদি মাছ মাখানোর সময় একটু সর্ষের তেল দিয়ে মেখে নেন, তাহলে কিন্তু মাছ ভাজার সময় ছিটকাবে না। এখন রেখে দেব 5 মিনিটের জন্য রেস্টে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। এখন একটা ছাঁকনি দিয়ে আলুগুলোকে তুলে নেব আর এটাকে ঠান্ডা করে নেব। আলুগুলো ঠান্ডা হওয়ার পর খোসাটাকে ছাড়িয়ে নেব। এখন গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই খুব ভালো হয়। এখন তেলটাকে নেড়ে দেব। আর এদিকে মাছগুলো মেখে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। আমি সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি, এখন উল্টে দেব। আর এই মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা ভেজে নিলেই হয়ে যায়। সেজন্য আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। আমি মাছগুলোকে 5 মিনিটের মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলটাকে ঝরিয়ে নামিয়ে নেব। আমার কাছে এই মাছগুলো কম ভাজলেই ভালো লাগে, সেই জন্য আমি 5 মিনিট ভেজেছি। তো আপনারা চাইলে আরেকটু বেশি করেও ভেজে নিতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, দিয়ে দেব। জিরেটাকে লাল লাল করে ভেজে নেব। আমি ফোড়নে কিন্তু আর কোনো উপকরণ দিলাম না। এবার দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজগুলো দেখুন এরকম বড় বড় করে কেটেছি। আর শিং মাছ রান্না করতে গেলে তো রসুন লাগবেই, আর আমি অনেকগুলো রসুন দিয়েছি। রসুনের পরিমাণটা বেশি দিলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এখন এগুলোকে ভেজে নেব নেড়ে চেড়ে। আমি পেঁয়াজ আর রসুন গুলোকে 5-6 মিনিটের মতো নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু মশলা। এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। প্রথমে এই দুইটা দিয়ে দেব একসঙ্গে, একটু নেড়ে চেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আর ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সবকিছু একসঙ্গে দিয়ে দেব। আর দিয়ে দেব জিরে বাটা। যেহেতু আমি শুকনো মশলাও দিয়েছি, একটু জল দিয়ে দেব বাটিটা ধুয়ে। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা বাটা মশলায় করলে কিন্তু খুবই ভালো হয়। তবে আপনারা যদি গুঁড়ো মশলায় করতে চান, তাহলে 5 মিনিট আগে গুঁড়ো মশলাগুলোকে একটা বাটিতে জলে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু মশলাটা একদম সফট হয়ে যাবে। তখন গুঁড়ো মশলাটাও বাটা মশলার মতোই টেস্ট আসবে। এখানে আরেকটু জল লাগবে। আর মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন এর কাঁচা সেন্টটা না থাকে। 5-6 মিনিটের মতো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব আলুগুলো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব।
আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। প্রায় 2-3 মিনিট হবে আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন একটু ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়েও দিয়েছি, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে মশলা কষানোর পরে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে নেবেন। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মাছগুলো। এখন কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে। 10 মিনিট খুব ভালো করে মাছ দিয়ে জাল করে নিয়েছি। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। শেষের দিকে চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়। এখন খোলা অবস্থা আরো 5 মিনিট জাল করে নেব। আমি যেহেতু পেঁয়াজ রসুন বেশি করে দিয়েছি, পেঁয়াজ রসুনের সেন্টটাই কিন্তু খুব ভালো হয় এই রান্নাতে। কিন্তু আপনারা যদি চান এখানে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে আমি গরম মশলার গুঁড়োটা দেবো না, এমনিতেই ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে আরো 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন কিন্তু একদম রেডি আমাদের রান্না পরিবেশনের জন্য। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।